আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানতে চান যে X2 125R এর যে ফুয়েল মিটারটা আছে, মিটারে ইন্ডিকেটর যে শো করে, সেইটায় কোন দাগে কত লিটার তেল ধরে। তো চলুন আজকে সেই বিষয়ে কথা বলা যাক। সো এই যে আমাদের X2 125R বাইকটিতে দেখা যাচ্ছে যে এখানে যেই ইন্ডিকেটরগুলো আছে, এখানে আমরা সবসময় দেখতে পারি যে আমাদের এখানে 7টা ইন্ডিকেটর থাকে। দ্যাটস মিন এইটাকে বোঝাচ্ছে হচ্ছে যে 7 দিয়ে আমাদের ডিভাইডেড করতে হবে, যেহেতু ট্যাঙ্কি হচ্ছে আমাদের 10 লিটারের। সো আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো, সেটা হচ্ছে যে প্রথম যেই দাগটা থাকে, আমি যদি এই পাশ থেকে ধরি, সে প্রথম দাগে 1 লিটার তেল থাকে না। আমি এতদিন ব্যবহার করে আমি দেখা যাচ্ছে যে অনেক ট্যাঙ্কি ফুল করছি। আমি ট্যাঙ্কি ফুল করেই সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ফার্স্ট যে ইন্ডিকেটরটা থাকে সেটা 1 লিটার থাকে না। দেন বাকি যে ইন্ডিকেটরগুলো থাকে, এই লাস্টের ইন্ডিকেটরটা বাদ দিয়ে বাকি সবগুলোতে 1 লিটার থেকে কিছুটা বেশি থাকে। দেখা যাচ্ছে যে 1.2 লিটার বা 1.15 লিটার এইরকম থাকে। আর একেবারে এই যে এখানে যে লাস্ট ইন্ডিকেটরটা আছে, সেই লাস্ট ইন্ডিকেটরটা যখন ব্লিঙ্ক করা শুরু করলে সেখান থেকে আমাদের এইখানে একটা বাল্ব, মানে এখানে একটা লাইট জ্বলে ওঠে। সেটা হচ্ছে যে আপনার রিজার্ভের। সো সেই সময় আমার ইঞ্জিনের যেই ওয়েল ক্যাপাসিটি থাকে, তখন এটা ব্লিঙ্ক করবে, ইয়ের সাথে যে দাগটা আছে এই দাগটা ব্লিঙ্ক করবে। আর আমার এখানে হচ্ছে যে রিজার্ভের একটা মানে লাইট বাল্ব, এই এবিএস এর লাইট যেরকম এরকম ব্লিঙ্ক করতে থাকবে এখানে। তখন আমরা বুঝতে পারবো যে আমার ট্যাঙ্কে অ্যাটলিস্ট 3 লিটার তেল আছে। সো আমি 3 লিটার, এখানে আছে 3 লিটার, 4 লিটার, 5 লিটার, 6 লিটার, 7 লিটার, 8 লিটার, 9 লিটার। সো এভারেজে আমার বাকি যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে 200 এমএলের মতো বা এভারেজে 100 এমএল, 150 এমএলের মতো থাকে। সো ওভারঅল এগুলো সব কিছু মিলিয়ে আমার ট্যাঙ্কের যে 10 লিটার, সেরকম 10 লিটার ফুলফিল হয়। আর আমি এই হিরো X2 125R এর যে ট্যাঙ্ক শেপটা দেখছি, ট্যাঙ্ক মানে ভিতরে যেটার মধ্যে তেলটা থাকে, এটা তো হচ্ছে যে প্লাস্টিক কভারের বাহিরে ভিতরে যে স্টিলের ট্যাঙ্কটা থাকে বা যেটার মধ্যে তেল রাখা হয়, সেটা হচ্ছে কাইন্ড অফ কলসের মতো। সো কলসের মুখটা যেমন একটু চিকন টাইপের থাকে, আর হচ্ছে যে নিচে যতটুকু যেতে থাকে দেখা যাচ্ছে যে এরকম একটু আস্তে আস্তে বড় হতে থাকে মুখটা। লাইক আমরা যদি এটাকে যদি কলস হিসাবে চিন্তা করি, দেখা যাচ্ছে এই মুখটা একটু কম ধরে, এরপরে আস্তে আস্তে যাইতে যাইতে এই জায়গাটুকু যেহেতু বেশি, সো কলস তো এরকম চিকন থাকে না,